দীর্ঘ ৫৫ বছরের আইন পেশার সমাপ্তি টানতেই শেষবারের মতো এলেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সহকর্মীদের কাঁধে চড়ে কফিনবন্দি হয়ে এসেছেন সিনিয়র আইনজীবী ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা AF হাসান আরিফ। সেখানেই হয় তার দ্বিতীয় জানাজা। অংশ নেন প্রধান বিচারপতি সহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার সহ শরীক হন আইনজীবীরা। পরে তার কফিনে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। আইনজীবী সমিতি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দেয়া হয়। এ সময় দীর্ঘদিনের সহকর্মীরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের প্রতি যে দরদ নিয়ে যারা ছিলেন তার মধ্যে ইনি একজন অন্যতম, এবং এনাকে হারিয়ে দেশও একজন খুব মূল্যবান আইনজীবীকে হারিয়েছে। আমি নিজেও একটু ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। আইনের বিষয়ে তার খুঁটিনাটি সহ প্রত্যেকটা বিষয়ে যে পাণ্ডিত্যে তিনি পরিচয় দিয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে যে নিবিড়ভাবে পড়াশোনা করে আদালতকে সাহায্য করেছেন, জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন, এটা অতুলনীয়। তরুণ এখানে অংশগ্রহণ করেছে, তখন থেকেই আমাদেরকে অত্যন্ত স্নেহ দৃষ্টিতে দিয়েছেন। অনেক আইনের ব্যাখ্যা তার কাছ থেকে আমরা পেয়েছি। মানুষ ক্ষমতা পেলে মানুষের সাথে বদনাম বের হয় অনেক কিছু। হাসান আরিফ ছিল অনন্য একটা ব্যক্তিত্ব, তার সঙ্গে কোনো তুলনা হয় না। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে দুপুর 12টার দিকে তৃতীয় জানাজা হয় সচিবালয়ে। তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ সময় তারা বলেন, সৎ ও নিষ্ঠার সাথে তিনি কর্মজীবনের দায়িত্ব পালন করে গেছেন। আমি যখনই কোথাও বালু উত্তোলন হয়, ভুক্তভোগী মানুষেরা আমার কাছে পাঠায়, আমি ওটা স্যারকে পাঠাতাম যে স্যার এটা আপনার মন্ত্রণালয়ে। শেষের দিকে এমন হলো যে স্যার আমাকে পাঠানো শুরু করলো যে দেখো এখানে বালু উত্তোলন হচ্ছে, চলো আমরা একসাথে কিছু করার চেষ্টা করি। অনেক কর্মপরিকল্পনা ছিল স্যারের, ট্যুরিজমকে কেন্দ্র করে, ভূমিদস্যুতার বিরুদ্ধে, বালু উত্তোলনকে নিয়ন্ত্রণে আনার বিরুদ্ধে অনেক কথা হয়েছে এসব বিষয়ে। ওনার চলে যাওয়ার মাত্র 1.5 দিন আগেও আমার সাথে প্রায় নিজেই ফোন করে নানান বিষয়ে 20 মিনিট কথা বলেছেন। আমরা সবসময়ই স্যারকে একজন সৎ, দেশপ্রেমিক, প্রাজ্ঞ, পরিশ্রমী মানুষ হিসাবেই মনে রাখব। শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাসান আরিফ। আগামী সোমবার রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।